জীবনে আপনি অনেক ইতিহাস পড়েছেন। এবার পশ্চিমবঙ্গে দেখবেন বুলডোজারের ইতিহাস। প্রথমত এসআইআর নিয়ে যে সমস্যাগুলো হয়েছিল, প্রথমে মানুষ কিন্তু এটাতে আন্দোলনে নামেনি। এখন এসআইআর কমপ্লিট হওয়ার পর জায়গায়, জায়গায় বড় জায়গাতে সব জায়গাতে হ্যারিং নামে হ্যারাসমেন্টটা কমপ্লিট করেছে। অথচ মানুষের এখনও হুঁশ খুলেনি। এখন বড় বড় সংগ্রামগুলো ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশরাকেও ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেবলমাত্র আন্দোলনের মাধ্যমে। তবে কি এসআইআরকে আন্দোলন করে থামানো যায় না? আসলে এসআইআরটা কিন্তু কোনো পূর্ণাঙ্গ আইন নয়, বিধানসভায় পাস করা এটা কোনো পূর্ণাঙ্গ আইন নয়। তবে জনসাধারণ চাইলে শিক্ষা ব্যবস্থায় যে ছাত্র আন্দোলন, গণ আন্দোলন, ধর্না প্রভৃতির মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত এসআইআরকে রোধ করা যায়। কিন্তু বর্তমানে মানুষ যেভাবে দিনকে দিন এই হ্যারাসমেন্টে যে গিয়ে কী করছে, অফিস আদালতগুলোকে ভাঙচুর করে দিচ্ছে, এটা আদৌ ঠিক না? ঠিক নয়। যদি ভাঙচুর করতে হয় তা আপনি কেন ভাঙচুরে যাচ্ছেন? আন্দোলনে বসেন, আন্দোলনে নেমে যান। পারা যাবে না? মহান ব্যক্তিদের যে সমস্ত যুক্তিগুলি সেগুলো একবার কার্যকর করে খাটিয়ে দেখুন। আজকে 6টা সন্তান, 5টা সন্তানের ঊর্ধ্বে হলে পরে সমস্যা দাঁড়াচ্ছে। আমাদের বাঙালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি নামে পরিচিত, তিনি, তাদের পরিবার সম্পর্কে আপনি জানেন? ওরা 14 ভাই বোন। তো এবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যান, ওরা কিন্তু পরিবারে মোট 6 জন ভাই বোন। তো ওদের কি কোনো সমস্যা হয় না? তোমার নরেন্দ্র মোদী হচ্ছে 3 নম্বরে। তো সবারই পরিবার নিয়ে যায় আসে না, মুসলিমদের নিয়ে টানা হাঁচড়া। শুধু তাই নয়, আপনি ভালো করে একবার ভেবে দেখবেন। আমরা বলি যে আমরা যারা সংখ্যালঘু মানুষ আছে, এদের এসআইআর নাম এসছে তো কী হয়েছে, বাংলাদেশ চলে যাবে, মজাক করে বলে বাংলাদেশ চলে যাবে। আরে ভাই, নিজের ভাই হয়ে ভাইয়ের জমি জরিপ মাপতে গেলে একটু এক হাত এক বিদ্যা জমিগুলো ছাড়ো না। ইঁটের উপর যদি চেন পড়ে যায়, নামিয়ে দাও, জমি কমে গেল। তুমি কি বাংলাদেশের জামাই, নাকি বাংলাদেশের কোনো জারদ সন্তান যে তোমাকে গিয়ে জামাই আদরে বরণ করে নেবে? অত সস্তা নয় বিষয়টা। হাসির মজাকের ছলে যে বলছো যে বাংলাদেশ চলে যাবে, যাও না একবার। মহাপুরুষদের জীবনের যে সমস্ত বক্তব্যগুলো সেগুলো কার্যকর করে একবার খাটিয়ে চেষ্টা করেন। অ্যাকচুয়ালি আমরা দেখেছি, জীবন সম্পর্কে একটা কথা আপনাকে বলে রাখি, বেঁচে আছি, তবে কেমনভাবে বেঁচে আছি এই বিষয়টা বিশাল বড় বিষয়। একটু দেখবেন, সংগ্রাম করে বেঁচে থাকাটার নামই হচ্ছে জীবন, আর সংগ্রামহীন জীবনটা হচ্ছে মৃত্যুর নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কথাটা বলেছিলেন। তাহলে বাঙালি জনগণ যারা আমরা এখনও মায়ের ওই কোলে নিদ্রা যাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুম ভাঙেন, সজাগ হন, আন্দোলনে নেমে পড়ুন এটাকে রুখতে হলে। অন্যথায় সসম্মানে যেভাবে আপনারা হেয়ারিং নামে হ্যারাসমেন্টে যাচ্ছেন, সেটাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে এসআইআর 2026 লিস্টের নামটাকে নথিভুক্ত করুন। এটাই আমার করণীয় বক্তব্য।